অনুভূতিটা আসলে এই সবকিছু আমার জন্য এই সবকিছুই আমার জন্য নতুন, এভাবে কথা বলা বা সবকিছু। এর আগে মঞ্চে কাজ করেছি, নাচ করেছি অনেক ছোটবেলা থেকে, আর ভালোই লাগছে সব মিলিয়ে। চেষ্টা করেছি, জানি না কতটুকু কি করতে পেরেছি, আর আশা করছি ভালো লাগবে সবার। আপু, মঞ্চে অভিনয় আর ক্যামেরার সামনে অভিনয় আমার কাছে মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে এক, আবার কিছু কিছু ক্ষেত্রে একদমই ভিন্ন ছিল। যেমন মঞ্চে একসাথে যখন সবাই স্টেজে আমরা থাকি, কে কি করছে সবাই, ওই অ্যালাইনমেন্টটা অনেক বেশি জরুরি। যেখানে স্ক্রিনে আমাদের একজনের উপরেই হয়তো ফোকাসটা আছে, ওই ব্যাপারটা আমার ভিন্ন লেগেছে। আর আমি আসলে যখন মঞ্চ অভিনয় শুরু করি তখন আমি অনেক ছোট, তো প্রথম প্রথম তো খেলার ছলেই করতাম, আর এখন গিয়ে হয়তো একটু শিখে ভালোভাবে করার চেষ্টা করছি। এই যে এক লাফিয়ে গাছে উঠে গেলেন, মানে নায়িকা হয়ে গেলেন, কেমন লাগছে? না, নায়িকা আমি আসলে মনে হয় না ওভাবে নায়িকা হয়েছে, ওটার এখন অনেক সময় আছে। যেহেতু এই সিনেমায় একমাত্র প্রোটাগনিস্ট হিসেবে ফিমেল ক্যারেক্টার আমি, সেজন্য হয়তো নায়িকা ব্যাপারটা আসছে, কিন্তু আসলে নায়িকা হওয়ার এখনো অনেক সময় আছে আমার মনে হয়। আর ভালো লাগছে, ভালো একটা চরিত্র ছিল, চেষ্টা করেছি ভালোভাবে করার। দর্শকরা দেখবে আপু, এমন দেখবে আপনি কি মনে হয় যে মানুষ যেটা চায় এখন কি কি আছে এটা বিষয়ে, এবং আপনার চরিত্রটা কি ছিল? ওভাবে আসলে আমি স্পয়লার দিতে চাইছি না খুব বেশি, কিন্তু এখানে গল্পে বন্ধুত্ব আছে, তো আমরা সবাই শুনেছি, এবং প্রেমও হয়তো আছে কিছু কিছু ক্ষেত্রে, কিছু ঝগড়াও আছে, কিছু ট্র্যাজেডিও আছে, এবং সবটাই এখন না বলি, আমরা সিনেমা হলে গিয়ে দেখবো। আর আমার চরিত্রটা আসলে খুবই চিয়ারফুল, খুবই হ্যাপনিং একটা ক্যারেক্টার। বাস্তবে আমার সাথে অনেকটাই মিল আছে। কুমকুম অনেক দৌড়ঝাঁপ করে, অনেক লাফালাফি করে পুরো গ্রামে, এবং সবার আদরের। তো এই ব্যাপারটা ফোটানোর চেষ্টা করেছি। আর আমার চরিত্রটা মূলত একজন মহাজনের মেয়ে, গ্রামে তাকে সবাই অনেক পছন্দ করে, এবং এরপর থেকে আমরা যেটা ট্রেলারে দেখলাম, বললো ঘরে যাতে আমার নাম না নেওয়া হয়, হয়তো এমন কিছু একটা করেছে কুমকুম, যে কারণে ওর উপর সবাই সেই ভালোবাসাটা কোথাও না কোথাও চলে গেছে। আর কি হয়েছে ওটা আমরা সিনেমায় দেখবো। বন্ধুত্ব বলতে আমি আমার এই অল্প জীবনে যা বুঝেছি, এবং আমার জন্য বন্ধুত্ব যা, আমি আমার বাস্তবে আমার যে বন্ধুরা আছে তাদের সাথে আমার দিনের অনেকটা সময় তাদের সাথে কাটে। এবং আগে আমার মনে হতো বন্ধুত্ব মানে অনেক কিছু করতে হবে, আমার ফ্রেন্ডের জন্য আমার গিয়ে অনেকটা করতে হবে, এবং ওর আমার জন্য অনেক করতে হবে। এখন কোথাও না কোথাও মনে হয় এটা পুরোটাই একটা অভিজ্ঞতার মতো, যে আমি একজনের সাথে সময় কাটাচ্ছি, ওই অভিজ্ঞতাটাই হয়তো অনেক বছর পরে গিয়ে আমার মাথায় থাকবে, এই মেমোরিটা ক্রিয়েট হবে। বন্ধুত্বটা আমার জন্য পুরোটাই একটা ফর্ম অফ মেমোরিজ। আর আমার বাস্তবে খুব ভালো কিছু বন্ধু আছে, ওরা সব দিক দিয়ে অনেক হেল্প করে। এই আর কি বন্ধুত্ব আমার জন্য। আফটার ওরাল এই ডেফিনিশনটা কিছুটা চেঞ্জ হয়েছে কিনা, বা আগের ধ্যান ধারণা থেকে এখনকার ধ্যান ধারণা কিছু পরিবর্তন আনতে পেরেছে কিনা? উড়ালে বন্ধুত্ব নিয়ে আমরা যা দেখবো সেটার কারণে চেঞ্জ হচ্ছে আমি ঠিক বলবো না, কিন্তু একটা জিনিস যেটা আমি নিজেকে বলেছি, যে যত সময় আমরা বন্ধুদের সাথে কাটাতে পারি সেই সময়টা যতটা ইউটিলাইজ করা যায় ওটা করা উচিত। কারণ কখন কি হয়ে যায়, কার সাথে কখন কিভাবে বিচ্ছেদ হয়ে যায়, এই ব্যাপারটা তো কারো হাতে নেই। তো হয়তো এখন আমার বন্ধুর সাথে আমি যখন সময় কাটাচ্ছি, আরো বেশি এনজয় করার চেষ্টা করছি, যতটা মেমোরেবল বানানো যায় দিনটাকে।